এই দেখো বন্ধুরা, এই যে আমার মা, যে এই মাকে নিয়ে আমি কত ব্লগ ভিডিও, ফানি ভিডিও মাকে নিয়ে করেছিলাম। এই দেখো মারা গিয়েছে। এই দেখো 29শে এপ্রিল 2026, বাংলার 15ই বৈশাখ, বুধবার দিন মারা গেছে দুপুর 3টের সময়। আর এই যে বাবা মারা গিয়েছে 1 বছর 4 মাস আগে। এটা আমার ঠাকুমা মারা গেছে 6-7 বছর আগে। তাই সত্যি বন্ধুরা, বাবা মা মাথার উপর দিয়ে চলে যাওয়া যে কী যে কষ্ট, সে এখন অনুভব করি। হলুদ দিলে? হলুদ দিলাম, এবার একটু লবণ দিই, তাহলে এটা সঙ্গে সঙ্গে দিলে না নরম হয়ে যায় তাড়াতাড়ি। লবণ আর হলুদ, তাই তো? তাহলে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভালোটা হয়ে যায়। একটু ঢেকে রাখবে, এবার একটু ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই যে উচ্চ ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে রেখে দিয়েছি তুলে। এবার মাছটা দিয়ে দিয়েছি। এবার চুনো মাছটা এবার কড়া করে একটু ভেজে নেবো। চুনো মাছটা ভাজা হতে হবে, তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমার চুনো মাছটাও ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। ভাতের সাথে, গরম ভাতের সাথে খাবো। দেখো এখানে মাছের ডিমটাকে ভাজা হচ্ছে, অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটুখানি হবে। দেখো লাল লাল করে ভেজে নেবো। হালকা তেলে ভেজে নিচ্ছে, তাই তো? আর এখানে গ্লাস নিয়েছি, এর মধ্যে একটু চিনি আর লবণ দিয়েছি। তোমাকে একটু নুন চিনির জল করবো। হ্যাঁ দাও, খুব রোদ করেছে তো। দূর থেকে এলেই মাত্র, তারপর খাটাখানি হয়েছে এতদিন, তা খাও তাহলে। হ্যাঁ, জলটা। আচ্ছা ঠিক আছে। ডিমটা তখন ভালো হোক। দেখো বন্ধুরা, এই যে মাছের ডিমগুলো তো ভাজা হয়ে গেছে আমার। এবার মাথাগুলোকে এই দেখো কড়ার মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো মাছের ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, মাছের মাথাগুলো ভাজছি আমি। এবার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিই। বন্ধুরা, এই যে রান্না বসিয়ে দিয়েছি, একটু অফ হয়ে গেছিলো কেন আমাদের বাড়ি অনেক কুটুম চলে এসছে। এর মধ্যে দেখো আলু আর ডাঁটাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। কালো জিরে দিয়ে, জিরের গুঁড়ো, আদার গুঁড়ো, লঙ্কা বাটা দিয়েছি, আর টমেটো দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্নাটা অনেকক্ষণ আগেই হয়ে যেত, একটু আগেই হয়ে যেত, দেরি হয়ে গেল করতে করতে। মাছের ভেজে এবার দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দেখো কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এবার কষিয়ে নিলাম। কালারটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, হেভি আসছে না? তা কি সুন্দর বন্ধ হচ্ছে না? আমি সেটা মনে হয় ভালো হবে না, কিন্তু ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে, জানো তো কষানোটা। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়েছি। এই যে জল দিয়ে দিয়েছি, দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। কালারটা, হ্যাঁ, আর কালারটা দেখো কি সুন্দর এসছে না? কি সীমা হয়ে গেছে? হ্যাঁ, এই যে হয়েছে, দেখো মাছটা দিয়ে দিয়েছি। মাছটা আর মাছের ডিমগুলো এই দেখো। আগে শাকগুলোকে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছে, তাই তো? ডাঁটাগুলোকে? হ্যাঁ, এইমাত্র মাছটা, মাছের মাথা, ডিম দিয়ে দিলাম। রান্না কমপ্লিট। তাহলে বন্ধুরা, এরকম সাদা মাটা রান্না আপনারা এরকম তৈরি করে খাবেন। দুপুরবেলা আমরা খেয়ে বলবো যে কেমন হয়েছে, তাই না রান্নাটা? দেখতে তো ভালোই লাগছে। অনেক লোকজন এসেছিল, তাই তো? ওই জন্য ব্যাপারটা হচ্ছে খুলে বলি একটু, কেমন লোকজন এসছে।
ব্যাপারটা হচ্ছে আমার শাশুড়ি মা মারা গেছিলো, তার পরের দিনকে আমাদের পাড়ার একটা ঠাকুমাও মারা গেছিলো। এবার আমার যে বড় মাস্টারশুড়ি আছে, তার ছেলের বউ ওইটার পিসি হয়, পিসির বাড়ি ওইটা, তাদের আজকে কাজ, তারা সবাই এসেছে, এবার আমাদের বাড়ি দেখা করতে এসেছে। ওই জন্যই একটু দেরি হয়ে গেল, এদিক ওদিক হয়ে গেল রান্নাটা। হ্যাঁ, সেই জন্য একটু গল্প করতে হয় না, একটু মানুষজনের। ওরা আবার মাছের ডিম খেলো, দাদা একটু ভাত খেলো। বন্ধুরা, তাহলে এখন খাওয়া দাওয়া করতে বসেছি। এদিকে বোনও খাচ্ছে, এদিকে আমিও খেতে বসেছি। আর চলো কী কী দিয়ে খাচ্ছি একবার দেখিয়ে দিই। দাদা বন্ধুরা, ভাত রয়েছে, চুনো মাছ ভাজা, উচ্ছে ভাজা, আর এই যে কুমড়ো ডগ দিয়ে ডাঁটা দিয়ে মাছের মাথা, এই যে মাছের মাথা, মাছের ডিম, পাতলা ঝোল। আর বোনও ওখানে খাচ্ছে। আর এই দেখো আমের চাটনি। তাহলে উচ্ছেটা দিয়ে খাই। আর সীমা, আমার বউ এখনো বসেনি, একটু পরে বসবে, ঘরের টুকটাক কাজ সেরে নিচ্ছে। পাতা দিয়ে ডিম মাছের পাতলা ঝোল, গরমের স্বাস্থ্যকর খাবার। বন নিয়ে নিয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। তা বন্ধুরা, কচি কুমড়োর ডাঁট পাতা দিয়ে, ডগা দিয়ে, কাতলা মাছের মাথা, ডিম দিয়ে, আদা জিরে বাটা দিয়ে গরমের স্বাস্থ্যকর খাবার দারুণ লাগে, দারুণ লাগে খেতে। এরকমভাবে বানিয়ে আপনারা বাড়িতে খাবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার মার শান্তি কামনার জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য সময় নতুন ব্লগ নিয়ে আবার আসবো। শুভ দুপুর। আর দেখুন সামনে আমার মাই আবার বসে আছে আমাদের সামনে, আমরা খাচ্ছি। তাহলে টাটা, বাই বাই।